আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন আজকে একটা পরিপূর্ণ প্যান্ট কাটিং সেলাই সহ দেখানো হবে। তো দেখেন আমরা সর্বপ্রথম প্যান্ট কাটিং স্টার্ট করলাম। আর প্যান্ট কাটিং এর জন্য 4টা বাজ দিবেন। দেখেন 1 2 3 4 4টা বাজ, এখানে 4টা বাজ দিয়ে সমান করে প্যান্টের আমি 80 সিএম এই প্যান্টের লম্বা এটা নিছি। এখানে 80 সিএম নিছি আর 80 সিএম এর জন্য চওড়াই নিছি আপনার 27 সিএম, চওড়ায় 27 সিএম নিছি। তারপরে আমরা লম্বাইটা নিয়ে এখন আমরা হাইয়ের মাপ ধরবো, প্যান্টের যে হাই। তো এর জন্য 80 সিএম এর জন্য আমি 26 সিএম হাইয়ের মাপটা নিছি, ঠিক আছে। তো 26 সিএম নিয়েছে নিশান, এটা হলো হাইয়ের নিশান, প্যান্টের হাই। এই হাইয়ের নিশান দিবেন আপনারা পেন্সিল দিয়ে, তারপরে স্কেল দিয়ে সমান করে দাগ দিবেন। দাগ দেওয়ার পরে দেখেন এভাবে সমান পেন দিয়ে দাগ দিবেন না কলম দিয়া, কারণ আমি দেখানোর জন্য জাস্ট এটা সেলাই করতেছি, কাটিং করছি। তারপরে আপনারা এখানে হাইয়ের জন্য আপনারা 5 সিএম নেবেন, যে শেপের জন্য উপরে কোমরেও 5 সিএম নিশান দিবেন। তারপরে আপনারা স্কেল দিয়া দাগ দিবেন সমান করে। তো দাগ দেওয়ার পরে দেখেন হাইয়ের এই জায়গায় নিচের যে শেপটা আছে এই রাউন্ডটা খুব সুন্দর করে দিবেন। দেখেন আমি যেভাবে দিছি এইভাবে দিবেন রাউন্ডটা। তো হাইয়ের প্যান্টের মেন রাউন্ডটা সুন্দর হলে সেলাইও সুন্দর হইব, প্যান্টটা ফিটিং সুন্দর হইব। তারপরে আপনারা নিচের যে পায়ের মুখ আছে ওখানে আপনারা পায়ের মুখ যত রাখেন সেই অনুযায়ী দুই সাইডে 5 ইঞ্চি করে করবেন, 5 সিএম। তো দেখেন বন্ধুরা, এখানে আপনারা 1 ইঞ্চি ওই শেপের জন্য সাইডে যে সাইডে আছে সাইডে 1 সিএম আপনারা দিবেন, নিশান মারবেন। তারপরে দেখেন নিচে সমান করে সুন্দর করে দাগ দিবেন। সুন্দর করে দাগ দিলে দেখেন প্যান্টের শেপ আপনার পায়ের মুখের এখানে আর কোমরের এখানে দেখেন সুন্দর এই যে শেপ হয়ে যাবে। এখানেও শেপের জন্য 1 সিএম ভিতরে দাগ দিয়ে তারপরে কাটিং করবেন আপনারা। এভাবে দাগ দেওয়ার পরে আপনারা নিশান মারার পরে তারপরে প্যান্টটা কাটিং করবেন, সুন্দর করে দাগে দাগে কাটিং করবেন। দেখেন তো আমি এইভাবে প্যান্ট কাটিং করি। তো তারপরে দেখেন এই হলো 4 ফাট। তো এখন কিন্তু আমাদের সামনা ফাটের জন্য আবার একটু কাটিং করতে হবে আলাদা। দেখেন সামনা ফাটটা তো আপনারা এটা কাটার পরে এখানে 4টা ফাট, 2 ফাট ব্যাক ফাট বা পিছন ফাট আলাদা করে নেবেন। তো এখানে এই 2টা ফাট আলাদা, ব্যাক ফাট আর কি, দুই সাইডের 2 ফাট আলাদা করে এই সামনা ফাটটা আবার দেখেন এখানে কিন্তু সামনা ফাটটা কাটিং করতে হবে, কারণ যেহেতু সামনা ফাট কিন্তু প্যান্টের ছোট থাকে, ছোট বলতে সাইডে কম থাকে, ঠিক আছে। তো আপনারা এর জন্য কি করবেন, এর জন্য অল্প বেশি না, আপনারা 2 সিএম 2 সিএম বা 3 সিএম এই পরিমাণে নেবেন আপনারা, ঠিক আছে। নিয়ে সামনা ফাটটা কাটতে হবে হাইয়ের এখানে, নাহলে পিছনের হাই কিন্তু বড় থাকে আর সামনের হাই কিন্তু ছোট থাকে। দেখেন এখন সামনের হাই ছোট হয়ে যাবে, এই হাইয়ের এই জায়গা দিয়ে আপনারা কাটিং করবেন। দেখেন এই যে আমি নিছি, ঠিক এইভাবে আপনারাও কাটবেন। তো দেখেন আপনারা এই সামনের এখানেও কাটিং করবেন, ঠিক আছে। এই সামনের এখানেও কাটিং করবেন। সামনের পাটটা কাটিং করার পরে 2 সিএম কাটিং করার পরে দেখেন শর্ট হয়ে গেছে কিন্তু। তারপরে উপরেও আপনারা 1 সিএম পরিমাণ শেপটা দিবেন সামনে, পিছন থেকে আপনার সাইড থেকে আর সামনের যেই হাইডা এখানে আপনারা 1-2 সিএম ডাল দিবেন, ঠিক আছে, সামনা ফাটের। তাইলে প্যান্টটা সুন্দর হইব। সামনা ফাট কিন্তু একটু শর্ট থাকে, পিছনের হাইডা বড় থাকে। এখন ওভারলক করবেন, সাইডটা ফাট কাটিং শেষ, আমরা ওভারলক করে নিতেছি, ঠিক আছে। তো আপনারা এইভাবে
প্যান্টের জন্য আগে ওভারলক করতে হয়। এটা হলো ওভারলক মেশিন, তো আপনারা ওভারলক করে নেবেন। ওভারলক করা শেষ, তারপরে আমরা মনে করেন চলে আসবো সেলাইয়ে। ঠিক আছে, তো আপনারা ওভারলক করে নেবেন 4 পার্ট। তো দেখেন এখন আমরা সেলাই করব। তো সর্বপ্রথম কি করবেন, সামনের পার্ট বা পিছনের পার্ট দুইটা একত্রে হাইয়ের এখানে সেলাই মারবেন। হাইয়ের এই জায়গায় হাইডা সেলাই মারবেন আপনারা। ঠিক আছে, এই হাইডা আমি যেভাবে সেলাই মারতেছি আপনারা এই হাইডা সেলাই মারবেন। সামনের পার্ট দুটোটা দইরা একত্রে হাই সেলাই মারবেন, আবার পিছন পার্ট দইরা দুটোটা একত্রে হাই সেলাই মারবেন। এই দেখেন হাইডা সেলাই মারবেন। এখন ধরেন সামনের পার্ট সেলাই হাই, এই দুটোটা হাই আলাদা আলাদা মারবেন। সামনের দুইটা হাই আলাদা মারবেন, পিছনের দুইটা হাই আলাদা মারবেন, সেলাই মারবেন। ঠিক আছে, সেলাই করার পর এখন কি করবেন, সামনের পার্ট আর পিছনের পার্ট এই যে সাইড সেলাই মারবেন। এই সাইডটা কিন্তু একত্রে হবে, এখন জয়েন্ট হবে। সাইড জয়েন্ট হবে, সামনের আর পিছনের পার্ট দুইটা দইরা একত্রে সেলাই মারবেন, সাইড সেলাই। দেখেন সাইড সেলাই একত্রে দইরা সাইড সেলাই মারবেন। এক সাইড হয়ে গেল, এখন আবার আরেক সাইড সেলাই মারবেন আপনারা। এই দেখেন এক সাইড সেলাই মারা শেষ, তো এখন আবার আরেক সাইড সেলাই মারবেন। আপনারা দোনো সাইড সুন্দর করে সেলাই মারবেন। আর প্যান্টের কিন্তু সেলাই একটাই মারবেন যাতে সুন্দর হয়। প্যান্টের সেলাইটা কিন্তু একুরেট হইতে হবে, খুব সুন্দর। এই সাইড সেলাই আনার পর দোনো সাইড সেলাই হয়ে গেল। ঠিক আছে, দেখেন এখন আমরা এই যে হাইয়ের মাঝখানের সেলাইটা মারবো। হাইয়ের নিচের যে সেলাইটা পা দুটোটা একত্রে সেলাই মারবো। দেখেন দুটোটা একত্রে সেলাই মারবো আমরা হাইয়ের নিচে, এটা কিন্তু হাই না, হাইয়ের নিচের সেলাইটা আর কি, মাঝের সেলাইটা এটা আমরা মারবো, সেলাই মারবো, পুরাটা সেলাই করব একদম এক পা থেকে আরেক পা পর্যন্ত পুরা। দেখেন তো বন্ধুগণ এখন আমাদের হাইয়ের সেলাই শেষ। ঠিক আছে, এটা কিন্তু সেলাই শেষ আমাদের। তো এখন সেলাই শেষ, তারপরে আমরা কি করব, এখন আসেন বেল্ট। উপরের যেই এলাস্টিক, এটা প্যান্ট হলো রাবার দেব, বা এলাস্টিক বলেন রাবার বলেন, আমরা রাবার। তো এর জন্য 6 সিএম বেল্টে নেবেন, রাবার 1 ইঞ্চি রাবার লাগাবো, 1 বা 1.5 ইঞ্চি 6 সিএম নেবেন, নিয়ে আপনারা 6 সিএম নেবেন। বেল্টটা এক পাশে জয়েন দিয়ে দিবেন, বেল্টটার দুনো পাশে কিন্তু গোল করে লাইবেন সেলাই মাইরা। তারপরে আপনারা রাবারটা নেবেন, রাবারটা বেল্টের থেকে কম নেবেন। এই দেখেন অন্তত 10 সিএম কম নেবেন রাবারটা, বেল্ট থেকে 10 সিএম কম নেবেন রাবারটা। তো এখন আমাদের রাবারটাও সেলাই করবেন, দুনো মাথা একত্রে করে রাবারটাও সেলাই করবেন। রাবারটা সেলাই করার পরে দেখেন রাবারটা এই বেল্টের কাপড়ের ভিতরে ঢুকায়া
সেলাই মারা রাবারটা আটকাইবেন বেল্টের ভিতরে, ঠিক আছে। দেখেন রাউন্ড পুরা রাবারটা ভিতরে আটকাইবেন, ভিতরে রাইখা তারপরে সেলাই মারবেন, আটকায় নেবেন রাবারটা। বন্ধুগণ দেখেন আমরা রাবারটা সেলাই পুরা আটকে লাইলাম, রাবারটা পুরা বেল্টের ভিতরে ঢুকে গেল, ঠিক আছে। এই রাবারটা পুরা আটকায় ফেলাইলাম, এখন আর রাবারটা দেখা যায় না। আপনারা সুন্দর করে চতুর্পাশে এক সমান করে নেবেন। এখন এটা হলো বেল্ট উপরের, যে রাবারটা আমরা বেল্টটা জয়েন করব এই বডির লগে, নিচের প্যান্টের যে বডি আছে বডির লগে জয়েন করব। দেখেন তার জন্য জয়েন করার জন্য আপনারা একটা সিঙ্গেল ফিট নেবেন, সিঙ্গেল ফিট আটকাইবেন মেশিনের যে এই ফিটটা আছে, আপনারা এই ফিটটা খুলে সিঙ্গেল ফিট নেবেন। সিঙ্গেল ফিটটা নিলে কি হবে, একদম রাবারের গোড়ায় সেলাইটা করব, সেলাইটা সুন্দর হবে, প্যান্টটা খুব সুন্দর দেখা যাইব। আর না হয় আপনারা সেলাইটা দূরে চলে যাইব। তো আপনারা একটা সিঙ্গেল ফিট নেবেন, সিঙ্গেল ফিট। তো সিঙ্গেল ফিট নেওয়ার পরে দেখুন এখন রাবারটা আপনার আটকাইলে বোর্ডের সাথে বেল্টে আটকাইলে একদম একুরেট হইব। আর বন্ধুগণ যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেন। দেখেন বেল্টটা আপনার আটকানো হলে কিন্তু ফ্যানটা পুরোপুরি একদম শুধু নিচে বাকি থাকবো হ্যাম। দেখেন আমাদের বেল্টটা কিন্তু অলরেডি আটকানো হয়ে যাইতেছে, জয়েন অলরেডি হয়ে গেছে প্যান্টের সাথে। দেখেন এখন কি করতে হবে, দেখেন এখন এই জায়গায় কিন্তু ওভারলক করতে হবে, ওভারলক কিন্তু অবশ্যই করতে হবে আপনারা ওভারলক। দেখেন ওভারলক করে নিয়ে আসছি আমি, ওভারলক করা শেষ। এখন আপনার নিচের হ্যামটা এখন হ্যাম সেলাই করতে হবে। তো আপনারা হ্যামের জন্য কি করবেন, যতটুকু মার্জিন রাখেন, দেখেন আমি যেই পরিমাণ মার্জিন রাখছি ওই পরিমাণ আগে একটা সেলাই মেরে নেবেন। তো আগে একটা সেলাই মেরে নিলে কি হবে, খুব কাজটা মাপটা সমান হবে, হাফ ইঞ্চি বা আপনার 2 সিএম, 1 সিএম এর মতনই সেলাই মারবেন, 2 সিএম বা 1 সিএম, যে যতটুকু মার্জিন রাখেন ততটুকুই সেলাই করবেন মার্জিন অনুযায়ী। তারপরে আপনারা কি করবেন, 1 ইঞ্চি সেলাই মারবেন, বা 1 ইঞ্চি বলে তো 2 সিএম, ঠিক আছে। 2 সিএম অনুযায়ী আপনারা নিচের হ্যামের চওড়াইটা সেলাই মারবেন, 2 সিএম নেবেন।
তো দেখেন আমি 2 সিএম নিছি। 2 সিএম নিলে সেলাইটা মনে করেন খুব একদম মাপ মতনে বরাবর সেলাই করবেন। তো বন্ধুগণ দেখেন এবার কিন্তু আমাদের মোটামুটি প্যান্ট কমপ্লিট হয়ে গেল। আমরা কিন্তু অতি তাড়াতাড়ি খুব সহজে প্যান্ট কাটিং সেলাই পুরো কমপ্লিট করে ফেলাইলাম। একদম দেখেন প্যান্ট কমপ্লিট হয়ে গেল আমাদের। কাটিং এবং কি সেলাই অতি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। এত সহজ প্যান্ট কাটিং এবং কি সেলাই। দেখেন কতক্ষণ সময়ে আমরা প্যান্ট কাটিং কইরা সেলাই পুরো কমপ্লিট করে ফেলাইলাম। দেখেন এখানে কিন্তু আমি কোনো স্কিপ করি নাই। তো পুরা সময়টাই আপনাদেরকে তুলে ধরছি যতক্ষণ লাগছে আমার। মাত্র 16 মিনিট লাগছে আমার। 16 মিনিট 29 সেকেন্ড লাগছে কিন্তু প্যান্টটা কমপ্লিট করতে। ঠিক আছে, কাটিং সহ দেখেন একটা প্যান্ট কাটিং সহ মাত্র